আসসালামু আলাইকুম। ফেসবুক প্রিয় ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসলে আমি যে কিছু বলবো বা কিছু বলতে চাচ্ছি, সেই ভাষা, সেই জ্ঞান, গর্ব, মেধা বা শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে কিনা অবশ্য সেটা আমার জানা নেই। তবে আমার সামান্য জ্ঞান ও সামান্য মেধা শক্তি যেটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেটুকু থেকে যেটুকু আমি বুঝতে পারি বা বলার চেষ্টা করছি, তো তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে দেখবেন। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করছেন বা আমাদের যাদের সুস্থ স্বাভাবিক রাখছে, সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আরো 10 জনের মতো রাস্তার মানুষের মতো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করতে পারতেন। যেমন ধরেন, যারা ভিক্ষুক, ভিক্ষা করে বা ভিক্ষাবৃত্তি করে, যারা রাস্তাঘাটে এখানে ওখানে বিভিন্নভাবে আমাদের দ্বারস্থ হয়ে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত কিছু হাত পেতে নিয়ে সংসার চালায়, এতিম মিসকিন বা পঙ্গু, আল্লাহ তাআলা আমাদের কিন্তু সেভাবে পঙ্গু করে নাই। অতএব আমরা আল্লাহ তাআলার পরে ওপর শুকরিয়া জ্ঞাপন করি। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছা করলে কিন্তু তাদের মতো তৈরি করতে পারত। তো সেখানে দেখা যায় আমরা সুস্থ আছি, সুন্দর আছি, আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, পঙ্গু করি নাই, এতিম করি নাই, মিসকিন দিয়ে করি নাই। যেটুকু দিয়েছে চলার মতো যদি সেই ইচ্ছা শক্তি বা অর্থ দিয়ে থাকে, তাতে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। তার প্রতি নিরাশ হওয়া যাবে না। তার কারণ হচ্ছে সে তো আমাদের তারা এতিম মিসকিন বা পঙ্গুর সেভাবে তৈরি করি নাই। তো এজন্য আমরা সবাই সবসময় শুকরিয়া জ্ঞাপন করব, অন্যের প্রতি সহনশীল হব, যাতে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাক বা আমার দ্বারা কেউ প্রতারিত হোক বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, সেটুকু আমরা চাইবো না। তার কারণ হচ্ছে আমরা যাকে যতটুকু ক্ষতি করার চেষ্টা করব, পুনরায় আমরা তার অধিক ক্ষতিগ্রস্ত হব, এটা কিন্তু নিশ্চিত। তার কারণ কেউ যদি এই ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই তারা বুঝবেন যে অন্যের ক্ষতি করলে নিজের কতটুকু ক্ষতি হয়। তো আমি এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে আমি একজন কেমিস্ট বা দোকানদার। তো আমার এখানে প্রতিনিয়ত যে মানুষগুলো আসে, আসলে আমি হয়তো খারাপ ব্যবহার দিই না, বা দিলেও দিতে পারি, বলা যায় না। আমার ব্যবহারে অনেকে কষ্ট পাইতে পারে। তো তাদের প্রতি আমি সহনশীল হওয়ার চেষ্টা করি, বা যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। তার কারণ হচ্ছে আমি চাই না কেউ আমার দ্বারা কষ্ট পাক। আল্লাহ তাদের অসহায়কর তৈরি করেছে, তার কারণে আমাদের দ্বারস্থ হয়। তার মানে এই না যে আমরা তাদের প্রতি কঠোর হব বা এমন কিছু ব্যবহার দেবো তারা মনে কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সেভাবে সৃষ্টি করি নাই, এজন্য ধন্যবাদ। তো আমরা কারোর মনে কষ্ট দেব না, যে যতটুকু পারি অসহায়কে সাহায্য করার জন্য সেটুকু চেষ্টা করব। তো আমি আমার বক্তব্য মূলত বলতে চাচ্ছি, আমরা যারা ভালো বা সুস্থ আছি, তারা অসহায় মানুষের প্রতি কঠোর বা অত্যাচারিত হব না। সবাই তাদের প্রতি সহনশীল এবং সুন্দর ব্যবহার দেওয়ার চেষ্টা করব। তো আমি এই ফেসবুকে অবশ্যই নতুন। তো যদি আমার কথা বলার ভিতরে ভুল ত্রুটি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের কিছু কথা বলতে পারি, বা যদি সে জ্ঞান থেকে থাকে তো কিছু কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, বা আমার কথাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য বা আমি আমার কথাগুলা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।